বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আইনি বাধা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। দেখুন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকদিন ধরে। এরপর থেকেই কিন্তু তার দলের পক্ষ থেকে এবং চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। তো এরপরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ যে জনগণ তারা একটা প্রত্যাশা করছেন তার বেগম খালেদা জিয়ার সন্তান যিনি লন্ডন প্রবাসী তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও, তিনি দেশে ফিরবেন এবং মায়ের শয্যাপাশে থাকবেন সেটি প্রত্যাশা করেছেন। এবং কেন তিনি ফিরছেন না, তার কোনো আইনগত বাধা আছে কিনা ফেরার ক্ষেত্রে, এই জাতীয় কথাবার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে। সেরকম একটা অবস্থায় বিভিন্ন ধরনের কথা যখন চলছে, সেই অবস্থায় আইন উপদেষ্টা কি বলেন তার ফেরার ব্যাপারে এরকম একটি জানার একটি বিষয়ও কিন্তু কৌতূহল কিন্তু সাধারণ মানুষের ছিল। আজ আমরা সচিবালয়ে আইন উপদেষ্টা মহোদয়ের এখানে এসেছিলাম। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কিছুক্ষণ আগেই আমাদেরকে জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে আইনগত কোনো বিধিনিষেধ নেই বলেই তিনি জানেন। এবং তিনি বলছেন যে তারেক রহমান যদি দেশে ফেরেন সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে এবং তার যে নিরাপত্তা দেওয়ার বিষয়টি সেটি নিয়েও তিনি কথা বলেছেন যে নিরাপত্তার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, সে ব্যাপারে উদ্যোগ নেবে সরকার। আরেকটি বিষয় বলেছেন, তবে তিনি যে দেশে ফিরবেন, কখন ফিরবেন সেটি তারেক রহমান নিজেই ভালো বুঝবেন এবং এটি পারিবারিক বিষয় এবং মা ছেলের সিদ্ধান্তের বিষয়, অতএব সে ব্যাপারে তিনি বলবেন না। সেক্ষেত্রে তারেক রহমান নিজেই সিদ্ধান্ত নেবেন কখন তিনি ফিরতে পারবেন এবং সেই ফেরার মতো উপযুক্ত পরিবেশটি কখন তিনি মনে করেন তখন তিনি ফিরবেন। তবে সেক্ষেত্রে জোর দিয়ে বলেছেন সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নাই বলেই নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মূলত তারেক রহমানের ফেরার ব্যাপারে যে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, যে একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটি মূলত কাটানোর জন্যই তিনি ব্যাখ্যাটি দিয়েছেন। এই ছিল সচিবালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা সে ব্যাপারে আইন উপদেষ্টার ব্যাখ্যা। সচিবালয় থেকে সহকর্মী প্রসূন আশিস।